নমস্কার। আজকের ফ্যামিলি প্ল্যানিংয়ে 3 নম্বর এপিসোড, তবে এটা লাস্ট এপিসোড। এখানে পিপিটিতে যেগুলো আছে সেগুলো আমি পুরোটা বলবো না, যেটুকু ইম্পর্টেন্ট শুধু সেটুকু বলে যাব। আপনাদের দরকার হলে পিপিটি থেকে লিখে নেবেন। আজকের বলার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের প্রথম যেটা বলবো, অস্থায়ী পদ্ধতির 3 নম্বর, অর্থাৎ কন্ডম বলেছিলাম, ওরাল পিল বলেছিলাম আগের এপিসোডে, ওগুলো দেখে নেবেন। আজকের বলবো ছায়া ট্যাবলেট। আপনারা জানেন একটি সপ্তাহের ট্যাবলেট বলে পরিচিত। এই ট্যাবলেটটি কিন্তু নন হরমোনাল, মানে হরমোন নেই, অর্থাৎ বাচ্চা হওয়ার পর থেকেই এটি খেতে পারে। তাহলে আমরা জেনে নিই, এই ট্যাবলেটটিকে সেনক্রোমেনও বলা হয়। এর ব্যবহার কীরকম না, প্রথমে হচ্ছে 2টো করে খাবে 3 মাস, এবং নিয়মগুলো বলে দিচ্ছি। কখন নেওয়া হয় না, ঋতুস্রাবের অর্থাৎ মাসিকের 7 দিনের মধ্যে, অথবা প্রসবের পরের দিন থেকে, অথবা গর্ভপাতের পরের দিন থেকে। পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, প্রথম মাসে ঋতুস্রাব দেরি হয়। এইটা কাউন্সেলিং করে দিতে হবে, কারণ প্রত্যেক মা প্রচুর এইটা নিয়ে ওরিড থাকে, বা প্রত্যেক ফিমেল পার্সন প্রচুর এটা নিয়ে ওরিড থাকে। আর একটা পার্শ্ব প্রতিক্রিয়া কি, কিছু মাস পরে মাসিকের রক্তস্রাবের পরিমাণ কম হওয়া, আগের মতো হচ্ছে না বলে কমপ্লেন করতে থাকে। আর লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি ঋতুস্রাব 15 দিনের বেশি দেরি হয় তাহলে গর্ভাবস্থার সম্ভাবনা থাকতে পারে। তাহলে কি করতে হবে, সবার জানা, যে আশার কাছ থেকে একটা পিটিকে নিয়ে নেওয়া, প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে নেওয়া, কিংবা সেন্টার থেকে একটা পিটিকে নিয়ে নেওয়া, এগুলো সব ফ্রিতেই পাওয়া যায়, এই নিয়ে টেস্ট করে নেওয়া। এবার হচ্ছে মালায়েন ট্যাবলেট ভুলে গেলে, আমি আগের দিন বলেছি, যদি কেউ ভুলে যায় সেটা আগের এপিসোড দেখে নেবেন। আজকে ছায়াবড়ি ভুলে গেলে কি করা হবে। আচ্ছা, ছায়াবড়ি খেতে গেলে খুব সহজে একটা পদ্ধতি বলে দিই। একটা চিত্র দেখাই আগে, একটা আঙুলের চিত্রটা হচ্ছে এরকম, মানে 2টো আঙুল দেখতে পাচ্ছেন। সপ্তাহে যদি সোমবার শুরু করে, আমি ছোটো আঙুলটাকে সোমবার ধরলাম, তাহলে এই 2টো আঙুল মাঝখানে 2টো আঙুল বন্ধ করা আছে, অর্থাৎ মঙ্গল বুধ বাদ দিয়ে বৃহস্পতিবার খাবে। ঠিক আছে, যদি মনে হয় একজন ভদ্রমহিলা বুধবার স্টার্ট করেছে, আমি ছোটো আঙুলটাকে বুধবার ধরলাম, তাহলে 2টো আঙুল বাদ, বৃহস্পতি শুক্রবার বাদ, শনিবার খাবে। বোঝা গেল? এই করে কতদিন চলবে না, 3 মাস চলবে। এই মানে 3 মাস চলবে, তারপর থেকে একদিন করেই খাবে, অর্থাৎ সেই সোমবার যে স্টার্ট করেছিল ছোটো আঙুল, ওই সোমবার করেই প্রতিদিন খাবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে একটা ক্যালেন্ডার টাইপের দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। আমার এই আঙুল দিয়ে বোঝানোটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি বোঝালাম। বড়ি নিতে ভুলে গেলে, অর্থাৎ বড়ি খেতে ভুলে গেলে কি হবে না, যদি বড়িটি 7 দিনের কম সময়ের মধ্যে মিস হয়, তবে স্বাভাবিক সময়সূচি চালিয়ে যেতে হবে, এবং পরবর্তী মাসিক শুরু হওয়া অবধি ব্যাকআপ পদ্ধতি নিতে হবে। বোঝা গেছে জিনিসটা? যদি একটা বড়ি ভুলে যায় 7 দিনের কম সময়, তাহলে ব্যাকআপ পদ্ধতি অর্থাৎ কন্ডম সার্ভিসটা নিতে হবে, আর ওষুধ খেয়ে যেতে হবে। যদি 7 দিনের বেশি ভুলে যায় কি হবে না, ক্লায়েন্টকে নতুন ব্যবহারকারীর মতো এটি আবার নতুন করে খাওয়া শুরু করতে হবে। অর্থাৎ যবে থেকে খাচ্ছিল, সেই 3 মাস কাউন্ট হলে তিনি কি করতেন, যে মাসে সপ্তাহে 1টি করে খেত, দিয়ে প্রতি মাসে 4টি করে খেত, হ্যাঁ, সেটা আর হবে না, আবার সেইখান থেকে নতুন কাউন্ট হবে 3 মাস পর্যন্ত। বোঝা গেল? এবার লাস্ট পয়েন্ট, যদি মাসিক হতে 15 দিনের বেশি দেরি করে, তবে গর্ভাবস্থা বাতিল করা প্রয়োজন। ঠিক আছে, 15 দিনের বেশি দেরি করলে কিন্তু গর্ভাবস্থা বাতিল করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটুকু গেল আপনাদের ছায়াটা খুবই সোজা, এবং ছায়ার কিন্তু ডিমান্ড বাস্তবে খুবই কম দেখতে পাই, কারণ এটা যেহেতু সপ্তাহে মনে করে খাওয়ার বিষয় আছে, প্রত্যেক মা ভুলে যায়, ভুলে যাওয়ার টেন্ডেন্সি প্রচুর থাকে। আমরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে বলি, যাতে মনে থাকে রাত্রেবেলা করে, যে যখন জল খাচ্ছ বা খাচ্ছ, যে আজকে খাওয়ার টাইম, এটুকু মনে রাখবে। এই করে ছায়া বড়িটা খেতে হবে। এবারে সেকেন্ড পজিশানে আসছি, ডিএমপিএ। ঠিক আছে, অনেকে ডিএমপিএ বলে, অনেকে অন্তরা বলে, অর্থাৎ অনেক 2টি বাচ্চার মধ্যে অন্তর, কি 3টি বাচ্চার মধ্যে অন্তর রাখা, অন্তরা।
তো এটা কি কি জিনিস না, মেডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, ঠিক আছে। তাহলে এমপিএ মেডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, তাহলে এটি কি না, এটি একটি ইঞ্জেকশান, ঠিক আছে। এটি একটি ইঞ্জেকশান এবং দুধের কালারের মতন সাদা ইঞ্জেকশান, ওর মধ্যেই একটা সিরিঞ্জ থাকে। এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে একটা সিরিঞ্জ থাকে, একটা সোয়াব থাকে এবং একটা আমাদের ইঞ্জেকশান থাকে। তাহলে এই ইঞ্জেকশানের ইন্টারভেল কীরকম, 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে। এবং এটা কাজ করে একটা সম্যক ধারণা হচ্ছে, প্রথমে যখন দেওয়া হয় এ ডিপোট হিসেবে কাজ করে। যেমন আপনারা জানেন ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন দিকের বাস চলে যাচ্ছে, তেমনি এখানে আপনি ইঞ্জেকশানটা দিল, সে এইখান থেকে সে বিভিন্ন জায়গায় গিয়ে ওটা গর্ভনিরোধক হিসেবে কাজ করছে, এই জন্য ডিপোট বলা হচ্ছে, ঠিক আছে। এটা আর বলছি না, চিত্রের মাধ্যমে দেখুন কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। এবার হচ্ছে ডিএমপি এর উপকারিতা। তাহলে গর্ভনিরোধকের উপকারিতা, দীর্ঘকালীন গর্ভনিরোধকের উপকারিতা হচ্ছে 3 মাস বা একবার ইঞ্জেকশন নিয়ে নিল 3 মাস পর্যন্ত তিনি ফ্রি। তাহলে যৌন মিলনের সময় কোনো প্রভাব পড়ে না, ঠিক আছে। আর এটা যদি মা মনে করে সে নিজে গোপনীয়ভাবে নিতে পারে, ঠিক আছে, এবং সে পরের বারে নেওয়ার সময় সে গোপনীয়ভাবে চলে যেতে পারে, কোনো পারমিশনের দরকার পড়ে না। দুধের কোনো গুণগত মানের উপরেও প্রভাব পড়ে না। দুধ বাচ্চা খাচ্ছে, আমি বলেছি না, ডেলিভারির পরের দিন থেকেই নেওয়া যায়, ঠিক আছে। গর্ভনিরোধক ছাড়া অন্য উপকারিতাও রয়েছে, তাহলে সেগুলো কি, যেমন মেনোরেজিয়া অর্থাৎ ঋতুস্রাবজনিত কোনো প্রবলেমে সেখানেও কাজ করছে। এছাড়া রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধ করছে, বা এন্ডোমেট্রিয়াল বা ডিম্বাশয়ের ক্যান্সার থেকে সুরক্ষা করছে। কি সুন্দর, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থেকে কিংবা ডিম্বাশয়ের ক্যান্সার থেকেও সুরক্ষা প্রদান করছে, হলো। এছাড়া কি পিআইডি নিয়ন্ত্রণে সাহায্য করে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যাকে বলে। আর কি এন্ডোমেট্রিওসিসের লক্ষণগুলো হ্রাস পায়, যাদের একটু টেন্ডেন্সি আছে এন্ডোমেট্রিওসিসের ফ্যামিলিগত, তাদের লক্ষণগুলি হ্রাস পায়। এবং একটোপিক গর্ভাবস্থা থেকে রক্ষা করে। একটোপিকও কিন্তু কিছুটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত, তাহলে তার টেন্ডেন্সি থাকলে সেখান থেকেও কিন্তু রক্ষা করে। এছাড়া কি প্রথম 3 মাসে অনিয়মিত রক্তপাত, মাসিকের পরিবর্তনের বারবার এই কাউন্সিলিংটা করে দিতে হবে যে একটু অনিয়মিত হয়, এবং পরবর্তীকালে দীর্ঘায়িত রক্তপাত। প্রথম 3 মাসে হচ্ছে অনিয়মিত এবং দীর্ঘায়িত রক্তপাত, আর 1 বছরের মধ্যে হচ্ছে অ্যামিনোরিয়া আরম্ভ হয়। মানে ওই পিরিয়ডসের শুরু হয়ে যায়, যে হচ্ছে না, খুব কম হচ্ছে, অল্প হচ্ছে, এইগুলো হয়। এই পরিবর্তনগুলি প্রোজেস্টেরনের কারণে হয়, কারণ ওই ইঞ্জেকশানের মধ্যে প্রোজেস্টেরন রয়েছে, এই কারণে হয়, কিন্তু কোনো ক্ষতি করে না। এমপিএ বন্ধ করার পরে সময় মতো স্বাভাবিক মাসিক পুনরায় শুরু হয়। এমপিএ হচ্ছে সাধারণত ক্ষমতা ফিরে পাওয়া যায়। এটি শেষ ইঞ্জেকশান দেওয়ার দিন থেকে 7 থেকে 10 মাস সময় নেয়। অর্থাৎ কেউ যদি বলে যে সে আবার বাচ্চা নেবে, তাহলে সে ইঞ্জেকশানটি বন্ধ করে দেবে এবং তার 7 থেকে 10 মাসের মধ্যে মোটামুটি তার কনসিভ করার টাইম চলে আসবে, ঠিক আছে। আর আমি এদিকে পড়ছি না, আমি বলে দিয়েছি কিভাবে খাবে। এবার ইনজেক্টেবল গর্ভনিরোধক কখন শুরু করবেন, এটা হচ্ছে বলেই দিয়েছি যে প্রথম ইঞ্জেকশানটা কিন্তু ডক্টরের অবজারভেশনে নিতে হয়, কারণ তার একটা হুইল রয়েছে, সেই তার একটা মেডিকেল হিস্ট্রি নিয়ে সেই হুইলে দেখা হয় যে সে পাবে কি না, ঠিক আছে। এছাড়া হচ্ছে গর্ভনিরোধক পদ্ধতির পরিবর্তন। এবার একেবারে চলে যাচ্ছি ফলো আপের সময়সূচি। নির্ধারিত তারিখে আসা ক্লায়েন্ট ভিজিটের সময় শেষ ইঞ্জেকশানের 3 মাস পর আসবে। অর্থাৎ প্রথম ইঞ্জেকশানটা তো সে নিয়ে নিল ডক্টরের প্রেজেন্সে, এবং ভিজিটের সময় কি না, শেষ ইঞ্জেকশানের 3 মাস পর, ঠিক আছে। শেষ ইঞ্জেকশান যেটা নিল তার 3 মাস পর আসবে। কী করবেন না, এমপি ইঞ্জেকশান দিতে হবে, কোনো ব্যাকআপের প্রয়োজন নেই যদি নির্ধারিত তারিখে আসে। কিন্তু যারা ডিফল্টার, ঠিক আছে, তাকে বলেছিল যে এই 10 তারিখে তোমার ইঞ্জেকশান দেওয়াটা, এসে 10 তারিখে না এসে ওই ডেটটা ডিফল্ট করে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে না, নির্দিষ্ট দিনের থেকে 2 সপ্তাহ আগে বা 4 সপ্তাহ পরে, 4 সপ্তাহ পরে মানে সে দেরি করে এসছে, সে দেখালো 3 সপ্তাহ পরে এসছে, তাহলে সে পাবে, ঠিক আছে।
আর 2 সপ্তাহ আগে হয়তো ধরুন সে বিদেশ যাবে, হ্যাঁ, তো সে যে ডেটটা বলা হয়েছে তার 2 সপ্তাহ আগে, মানে 1 সপ্তাহ আগে চলে এসছে, হ্যাঁ, তাহলে কি সেই ইঞ্জেকশন কিন্তু পাবে। আগে এসছে বলে দেওয়া হবে না তা না, 2 সপ্তাহ আগে এলে পাবে। আর ড্রপ আউটদের ক্ষেত্রে কী হবে, হ্যাঁ, এগুলো নির্ধারিত বললাম, ডিফল্টার বললাম, এবার ড্রপ আউটের ক্ষেত্রে কী হবে না, শেষ ইঞ্জেকশনের 4 মাসের বেশি হলে, শেষ যে ইঞ্জেকশনটা পেয়েছে তার 4 মাসের বেশি হলে ভিজিটের সময়। আর কি করবেন না, প্রেগনেন্সি রুল আউট করতে হবে। প্রেগনেন্সি রুল আউট কী মনে আছে? তাহলে প্রেগনেন্সি রুল আউট সেই পিটিকে টেস্ট করা, হ্যাঁ, প্রিটিকে টেস্ট করা। সেই পিটিকে কি সঙ্গে সঙ্গে হবে, দেখতে হয় 21 থেকে 42 দিনের মধ্যে হয়েছে কিনা, তাহলে পিটিকে টেস্ট করা, হ্যাঁ, যদি টেস্টে পজিটিভ আসে তাহলে ডাক্তারের কাছে রেফার করা। নাম্বার 2, এমপিএ দিন। যদি প্রেগনেন্ট না হন আগামী 7 দিনে ব্যাকআপ পদ্ধতি ইউজ করুন। হয়ে গেল। এইটা একটা কার্ডের ছবি দেখতে পাচ্ছেন, এই কার্ডে আমাদের লেখা থাকে, যেমন ইমিউনাইজেশন কার্ড থাকে তেমন ডিএমপিএ কার্ড থাকে, ঠিক আছে। এখানে ডিউ ডেট লেখা থাকে এবং আশা দিদিমণিরা বাড়িতে গিয়ে বলে, এবং ফোন নাম্বার থাকলে ফোন করে বলা হয় যে আপনার ডিউ ডেট এসে গেছে, চলে আসুন, ঠিক আছে। এগুলো কিন্তু সব ফ্রিতে। এইবারে আসছি আইইউসিডি। 3 নম্বর হচ্ছে আইইউসিডি। আইইউসিডি কিন্তু ভীষণ 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 এফেক্টিভ, কিন্তু আইইউসিডি নিয়ে অনেক মিথ রয়েছে, ঠিক আছে। সেই মিথটা আগে দূর করতে হবে, কারণ বাস্তবে দেখা যাচ্ছে কপারটি পরে বলছে আমারও ওটা মাথায় উঠে গেছে, বুকে উঠে গেছে, হ্যাঁ, কিন্তু আপনার যারা অ্যানাটমি জানে তারা জানে যে ইউট্রাসে যদি সে পরে সার্ভিক্সের জাস্ট একটু এতে পড়ে, তাহলে সে কোনো বুকে উঠে যাওয়ার বা মাথায় উঠে যাওয়ার কোনো জায়গা নেই। এবার হচ্ছে কপারটি হচ্ছে আমাদের 2 প্রকার আছে, আইইউসিডি 380A আর আইইউসিডি 375। 380A মানে এর মধ্যে যে কপার রয়েছে, তামা রয়েছে, সেই তামায় কত মিলি মাইক্রোগ্রাম তার উপর ডিপেন্ড করে এই নামগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর এবং এ লেখা আছে কারণ এই আকৃতি তাই। তাহলে 380A 10 বছরের জন্য, ঠিক আছে, 10 বছরের জন্য, এবং একে লোডিং করতে হয়, অর্থাৎ ওকে পড়ানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে, মানে একইভাবে পড়াবে কিন্তু একটা লোডিং আছে। আর টি আকৃতির মতন দেখতে হয়, বন্ধ প্যাকেটে নো টাচ পদ্ধতিতে পড়ানো হয়। যারা পড়ায় এর জন্য একটা ট্রেনিং দেওয়া থাকে, যারা পড়ায় তারা খুব সুন্দর করে পড়িয়ে দেয়। 375 5 বছরের জন্য এটা কার্যকরী। এটা ইউ আকারের মতন হয়, ওর উপরটা প্লাঞ্জার নেই, এর প্লাঞ্জার নেই, আগেরটার প্লাঞ্জার আছে, আর বন্ধ প্যাকেটে পাওয়া যায়। এক্ষেত্রে লোডিংয়ের কোনো প্রয়োজন নেই। লোডিং যারা করতে পারে না, যাদের খুব প্রবলেম হয়, তারা এটা পড়াতে পারে। এবার হচ্ছে বয়সন্ধিকালে গর্ভাবস্থা বিষয়ে সম্পর্কিত কিছু তথ্য। এবারে আমার কিন্তু সবকটা হয়ে গেছে, আমি কপারটি নিয়ে আর একটা আমার বক্তব্য আছে। কপারটির একটা থ্রেড মিসিং হয়, আমাদের কর্মীরা ভীষণ ভয় পেয়ে যায় থ্রেড মিসিং হলে। আমি বলবো যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি কপারটি খুলতে গিয়ে দেখেছি, কোনো প্রবলেম হয় না, কারণ সার্ভিক্সের জাস্ট একটু উপরে আছে, দেখতে পান না বলে এটাই একটা সমস্যা। কিন্তু না, একটু ভালো করে ক্লিন করতে হবে, ভালো করে সার্ভিক্সের মুখটা দেখতে হবে। ক্লিন করলেন, করে হচ্ছে ওভাম ফরসেপ দিয়ে আপনার কপারটিটাকে একটু ফিল করে দেখে নিতে হবে, দেখে বের করে নিতে হবে। খুব একটা অসুবিধা নেই। সব কাজ যখন পারেন, এটাও 2-1টা খুলতে পেলে কনফিডেন্স চলে আসবে। বয়সন্ধিকালে গর্ভাবস্থার বিষয়ে সম্পর্কিত তথ্য আমার এখানে আমি যে লাইনগুলো আছে আমি একদমই পড়বো না, আপনারা যে দেখে নিতে পারেন, কারণ এটার পড়ার কিছু নেই। আমি এলিজিবল কাপলদের প্রেগনেন্সি নিয়ে বর্তমানে খুবই একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি বলবো 100% আজকের এই 3 নম্বর এপিসোড, লাস্ট এপিসোড, এই এপিসোডে আমি শেষে বলবো যে অস্থায়ী পদ্ধতির যতগুলি আইটেম রয়েছে সে আইটেমগুলির মিসইউজ না করে ঠিকঠাক ইউজ করুন। অর্থাৎ সমস্ত কাপলকে তো দেবেন, মেনলি মনে রাখবেন যে টিনেজ কাপল আপনাদের কাছে 100%, প্রত্যেকটা টিনেজ কাপল আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এরাই হচ্ছে ভবিষ্যৎ। প্রত্যেককে যদি একটা সার্ভিস দিয়ে রাখেন, ওই যে মালায়ন পড়ালাম যে একসঙ্গে 3টে দেবেন, তারপর আপনার কপারটি পরিয়েছে যে অল্টারনেট ডেতে যেন তার হাতে থাকে, আগে থেকেই যেন তার হাতে থাকে। আপনি হাতে দিলেন না, ওদিকে বলছেন যে বাচ্চা নেবেন না, বললে হবে না, কারণ আপনার একটা কপারটি বা ওরাল পিল বা আপনার মালায়েন বা ছায়া তার কাছে থাকতে হবে না, যদি না থাকে সে কী করে নেবে। এবং এটা নিয়ে অনেকের লজ্জা আছে, অনেক কাপলের অনেক প্রবলেম আছে, এটাকে
আপনাদের সমাধান করতে হবে। আশা দিদিকে তার কাছাকাছি যেতে হবে, তার মনের কাছাকাছি যেতে হবে যে তার কী সমস্যা হচ্ছে। একান্ত অনুরোধ টিনেজ কাপলদের দেখবেন, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। এরপরে দেখুন, এটাও আমি পড়ছি না, গর্ভাবস্থার পরে পরিবার পরিকল্পনার গুরুত্ব। এখন আপনার যে আমাদের টিকার কার্ড দিয়ে দেওয়া আছে তাতেই আমাদের একদম অ্যান্টিনেটাল পিরিয়ডের প্রথম থেকেই কাউন্সিলিং করা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের বাস্কেট অফ চয়েসের কোনটা চয়েস করবে। হতেই পারে সে পিপিআইসিডি করবে, অর্থাৎ ডেলিভারির পরেই কপারটি পরে নেবে, পড়তেই পারে। তাহলে আগে থেকে এটা কাউন্সিলিং করে নেবেন, কারণ দেখা যায় যে কপারটি পড়লো কিন্তু পরবর্তীকালে খোলার জন্য চারিদিকে ঘোরাঘুরি করছে যে যাতে খুলে দেওয়া যায়। তাহলে আগে যদি ঠিকঠাক কাউন্সিলিং করা হয় তাহলে এই প্রবলেমটা হয় না, ঠিক আছে। এবং গর্ভপাতের পরেও কিন্তু আইসিডি পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখানে লেখাই আছে গর্ভপাতের পরেও আইসিডি পরিয়ে দেয়, যাকে PAIUCD বলে। হ্যাঁ, তো সব এরপরে আছে স্পেসিং পদ্ধতি। এখানে সুন্দর করে দেওয়া আছে যে কবে কোনটা পড়ানো হবে,